বিয়ের আগে না জানার কারণে ছেলে ও মেয়ে এক বদ অভ্যেসে জড়িয়ে পড়ে। সব বিষয়ে বলা হলেও এই বিষয়ে বলা হয় না বললেই চলে। তাই এই বিষয়ে না জানার কারণে অধিকাংশ ছেলে ও মেয়ে নিজেই জীবনকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। জরিপ করে দেখা গেছে বর্তমানে অবিবাহিত ছেলেদের মধ্যে হতে 85 আর মেয়েদের মধ্যে 65% এই বদ অভ্যেসে জড়িত, যেটাকে আরবিতে বলা হয় আন নিকাহ বিল ইহাদি, যার অর্থ হচ্ছে হাতের সাথে বিবাহ করা। ইংরেজিতে বলা হয় মাস্টারবেশন, আর শুদ্ধ বাংলায় বলা হয় হস্তমৈথুন, যেটাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম বলেছেন। আর এই কাজের শাস্তি অত্যন্ত ভয়ানক। এটা করার কারণে কিয়ামতের দিন আঙ্গুলের পেটগুলো থেকে বাচ্চা অর্ধেক বের হয়ে থাকবে, বাকিটা ফেরেশতা টেনে বের করবেন। আস্তাগফিরুল্লাহ। তাহলে ভাবুন একটু, অন্য আরেক জায়গায় বলা হয় এটা করার কারণে যে সিমেন্ট বাহির হয়, কোনো ডাক্তার বলে থাকে একেবারে সিমনে 20 লক্ষ শুক্রাণু থাকে, যেই শুক্রাণুগুলো থেকে এক একটি ডিম্বাংশ গিয়ে বাচ্চা জন্ম হয়। এই অপচয়ের কারণে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন এই শুক্রাণুগুলোর জীবন দাও। তখন কি করবে? যখন দিতে পারবে না তখন তাকে কঠিন শাস্তি দেওয়া হবে। তাহলে এখান থেকে আমরা দূরে থাকতে হবে। এটা তো গেল মৃত্যুর পরের কথা, কিন্তু যদিও কেউ এই ছাড়তে না পারে তবে আরেক দুনিয়াতে অনেক পস্তাতে হবে। এটা করার কারণে ছেলেরা সেই সমস্যার সম্মুখীন হবে, বিয়ে করতে পারবে না, বিয়ে করলে স্ত্রীর হক আদায় করতেও পারবে না। ইন্না লিল্লাহ। সিমেন এই যে শুক্রাণু রয়েছে তা শেষ হয়ে যাবে, যার ফলে সন্তানের বাবা হতে পারবেন না। তাহলে ভাবুন, ছেলেদের গিটার অস্বাভাবিক মোটা চিকন হয়ে যাবে, সিমেন্ট একেবারে পাতলা হয়ে যাবে, যার ফলে প্রসাব করতে গেলে আগে পরে সিমেন্ট বেরিয়ে আসবে। প্যান্টস লুজ হয়ে যাবে, যার ফলে দৌড় দিলেই প্রসাব বেরিয়ে আসবে। আর অতিরিক্ত করার কারণে সর্বশেষ যেটা হবে, প্রসাব করতে গেলে তার প্রসাব হবে না, বরং রক্ত বের হবে। ইন্না লিল্লাহ। ভিডিও ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আপনি কোথা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন।